কদিন আগেও বলেছেন, এবার আরো কঠিন ভাষায় বামেদের আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পাল্টা দিলেন রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। কোনো রাগঢাক না করেই বলে দিলেন বার্ষিক বনভোজন চড়ুই ভাতি হল তৃণমূল কংগ্রেসের। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে মমতা নির্বাচনী প্রচার যে শুরু করে দিলেন 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে তা পরিষ্কার। কিন্তু সিপিআইএমও যে থেমে থাকবে না তাও স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সেলিম। দিনভর শহীদ দিবস পালিত হতেই আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে বসে রাজ্য সম্পাদক পাল্টা আক্রমণ করলেন মমতাকে। কি বলেছেন সেলিম? বাংলায় বামেদের শীর্ষ নেতা বলে দিয়েছেন, আজ খুল্লা ছুট দেওয়া হয়েছে, সারা বছর দুর্নীতি করবে, ভোট কেন্দ্রে কাউকে যেতে দেবে না, শাসাবে, পুলিশকে কটু কথা বলবে। তাদের তো একটা দিন আনন্দ ফুর্তি করার জন্য দিতেই পারেন মমতা ব্যানার্জি। সে আয়োজনই হয়েছিল ডিজে সহকারে, যদিও নাম দেওয়া হয়েছিল শহীদ স্মরণে। মমতা বলেছেন সোশ্যাল নেটওয়ার্কে টাকা খরচ করে বেঁচে আছে। তার পাল্টা সেলিম বললেন, আমরা জানি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল হরির লুটের মতো মিথ্যাচার, ট্রোল, আপত্তিকর ভাষা, গুজব, উস্কানি এসব দিয়ে থাকে। সেই তিনি মঞ্চ সাজিয়ে বলছেন সিপিআইএম কোটি কোটি টাকা খরচ করে। আমাদের দেশে এ বাবদ সবচেয়ে বেশি টাকা খরচ করে থাকে বিজেপি, তারপরই তৃণমূল কংগ্রেস। তিনি সিপিআইএম কে দোষ দিচ্ছেন, তার মানে ভয় পেয়েছেন। জানি কিভাবে আইটি সেল এবং তৃণমূলের নানান নামে বেনামে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি কোম্পানিকে ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে একেবারে হরিণ লুটের মতো মিথ্যাচার, ট্রোল, আপত্তিকর ভাষা, গুজব, উস্কানি এসব দিয়ে থাকে। আর উনি বক্তৃতায় মঞ্চ সাজিয়ে বলছেন সিপিআইএম কোটি কোটি টাকা খরচ করে। সবচেয়ে মজা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে যে টাকা খরচ করে সেগুলো সব ডিসক্লোজ করতে হয়, শুধু নির্বাচনের সময় নয়, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মাসে। বিজেপি সবাই জানে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা এই বাবদ খরচ করে থাকে, এবং আমাদের দেশে তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি সিপিএম কে দোষ দিচ্ছেন, তার মানে ভয় পেয়েছেন। একই সঙ্গে সেলিম প্রশ্ন তুলে দিলেন, মমতা বলছেন সিপিআইএম এর আমলে নাকি মানুষ ভোট দিতে পারত না, তাহলে সুব্রত মুখার্জি মেয়র হলেন কি করে? বেশ কিছু আসন বিরোধীরা জিতত, উনি নিজে এমপি হয়েছেন বামফ্রন্ট আমলে। যদি ভোটই দিতে না পারে তৃণমূল বা উনি ভোটে জিতলেন কি করে? এটাই হচ্ছে ওর মিথ্যাচারের নমুনা। এখন তো ভোটই হয় না, গণতন্ত্রকে শেষ করছেন দেশে মোদী সরকার, এখানে মমতা ব্যানার্জি। আমরা এসে গণতন্ত্রের সম্প্রসারণ করেছিলাম, 18 বছরের নিচে ভোটাধিকার দিয়েছিলাম, তারপর দেশে হয়েছে। 26-এর ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মমতা, বলেছেন বিজেপি সিপিআইএম কে হারাতে হবে, আরো বেশি সিট পেতে হবে। সেলিমের জানিয়ে মন্তব্য, 26-এর ভোটের কথা বলছেন, কিন্তু 26,000 চাকরি গিয়েছে, তারা প্রতিদিন লড়াই করছে। যেভাবে চাকরি নিলাম হয়েছে, দুর্নীতি হয়েছে, সে ব্যাপারে কথা বলছেন না। যখনই তৃণমূলের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তখনই সিপিআইএম এর কথা বলেন। 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি, জানিয়ে সেলিমের কটাক্ষ বাংলা ভাষাকে চৌপাট করে দিয়েছেন। ভাষা, শিক্ষা, ব্যাকরণ, বাংলা মাধ্যমের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বাংলা সংস্কৃতি লাটে তোলার চেষ্টা করেছেন। সেসব করে বলছেন ভাষা আন্দোলন করবেন। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে চেঁচালেই কি ভাষা আন্দোলন করা যায় নাকি? উত্তাপ বাড়ছে, ভোটের আঁচ এসে পড়েছে বাংলায়। মমতা ব্যানার্জি বুঝিয়েছিলেন দুপুরে, বিকেলে বোঝালেন মোহাম্মদ সেলিম।